হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানকে মারছে, যেটা মরছে ও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। বলে হুজুর এ কি? ইট ইজ ইসলাম। তোর ইচ্ছে ছিল ওর মারার জন্য, তুই পারিস নাই, মরছিস। কথা কর না, কয় এই বুড়ো কই যাও, যাও আবার মুতি আইসো। আমি এই যে বুড়ো মানুষ দরকার কালকে মরব, 2 ঘন্টা যদি না রাখতে পারো, বউ কেমনে রাখবে আল্লাহ জানে। দেখিস বুড়ো বুড়োর ঠেলা নাকি। الذين يبلغون, একটু আল্লাহু আকবার জোরে কইতে পারো না। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله. جركن الله أكبر. وكفى بالله حسيبا. এই 2 পাতা রুকু যাবে, একটা যদি উঠিস তোদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। কোরআন শরীফের ওয়াজ, কোন পাশে কোন কাজ না, কোরআন হাদিস, হাদিস কোরআন। এই হলো 5টা। 6টা হলো নাম্বার, কিন্তু মনে রাখেন সব আয়াত পড়ে দিচ্ছি, আবার হাত ছাড়ো না, গুনিয়ে নেবা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পুরুষ হোক নারী হোক তাদের লজ্জা স্থান হেফাজত করবে। কিন্তু তোমরা যখন স্বামীর কাছে যাবে আর কেউ থাকবে না, দরজা বন্ধ করে দেবা, তখন মাথার চুলি যদি ফিতে লাগানো থাকে, এই অবস্থায় মহিলার দোয়া কবুল হয় না। এ কথা তো জীবনে ওর কাছে কও নাই, আজকে শুনিয়ে না। স্ত্রী যখন কাছে আসবে, এই দেখ তখন হয়তো তুমি খুলে দিও, খোলার পরে ওই চুল দিয়া তোমার পাও মশাই দেবে। কত সুন্দর ওয়াজ করে দিলাম, জীবনে এইবার শুনছ। আমার বৌমারা করতে পারে, আমরা তাহলে বিয়ে বসবো না। নারী তোর কিসের বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। ও নারী তোদের কিসের বাহাদুরি, পড়িস না, নারী তোমার হয় কিসের বাহাদুরি, আমরা যদি ওইগুলো কই নেই, তোর বউ নাই, এগুলো শিখাবো না। আজকে হাতে কলমে ওয়াজ করে দেবো। আমি মুরব্বী হইছ, এইদিক তাকাম, জীবনে বহুত শুনছ। আজকে নারী তোদের, জোরে কর, নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। কি সুন্দর আল্লাহর নবী বলেন, কুব্বালাতুল খাদ্দের, কোন মহিলা কোন স্বামী স্ত্রীর উভয় যদি মুখে চুমো না দিয়ে ঘুমায়, ওই রাত ভরে খোদার গজব নাজেল হতে থাকে। হাত উঠা, হাত উঠা, জীবন বহুত ছাড় দিছে, উভয়ে। হুজুর বলছেন কুব্বালাতুল খাদ্দিন, খাদ্দুন মানে গাল, কুব্বা মানে চুমো খাওয়া। 2 নম্বর এদিকটা কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে উভয়। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদি, স্ত্রীর এখানে, স্বামীর এখানে। তাও তো জীবনে শেখো নয়, শুধু সাওয়াল মাইয়া একদিন দিয়ে জম্মাই গেছো। কোরআন আজকে দেব, জীবনে যাকে বলে আমার যুবক ভাইরা, দাদা বিয়ে করলি ঠিক আছে, যারা ভুল করেছো আজ থেকে কাজা আদায় করে দেব না, কবরে নিয়ে একটার রেহাই নেই। আসেন 7 নম্বর, সব আমি হিসাব করে দিচ্ছি এবার। ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
তোমাদের দাসী, এখন দাসী প্রথা নেই, যারা তোমাদের অধীনস্থ ছিল এবং আপন বিবির সাথে তোমরা মিলামেশা করা আমি আল্লাহ বৈধ করে দিলাম। যদি তোমরা তোমার স্ত্রীদেরকে ভালো না বাসো, যখন তোমরা শুয়ে থাকবে উভয়েদের কোনো জামার বোতাম যেন আটকানো না থাকে। যদি আটকাও তোমাদের দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। ভালো করে কত ভুল করেছো সেই ভুলের হিসাব খতিয়ান আজকে দিয়ে দিলাম। আয়াত আসতেছে 8 নম্বর, হুন্না লিবাসুল লাহুন্না ওয়া আনতুম লিবাস। কথা বলিস না কেন? তোকে এই দেশে সিরাজগঞ্জে আয়াতটা নাই কোরআনে? হুন্না লিবাসুল, হুন্না মানে মেয়ে লোক, লিবাস মানে পোশাক, স্ত্রীর পোশাক স্বামী। হুজুর বলেন স্ত্রী যদি স্বামীর থেকে আলাদা শুয়ে থাকে রাত্রে আল্লাহর গজব, ওই অবস্থায় মরলি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, স্বামীকে কষ্ট দিতে পারবে না। আবার স্ত্রীর সামনে অন্য কোন মহিলার তারিফ চলবে না। এইবার আমার আম্মাজানরা খুশি হবে, আল্লাহ এত সময় পরে একটা পয়েন্ট পালাম। কথা কম না কা? আপন স্ত্রী, কোন স্ত্রী বলুন? বুঝলেন? আরো কিছু আছে আয়াতের মধ্যে আছে, দেখবেন এখন বড় বড় দামড়া মোবাইল কিনিয়া সারা রাত গপ্প করে। খবরদার, অন্য মহিলার প্রশংসা তুমি করতে পারবা না। আল্লাহ বলেন ইল্লা আজওয়াজিহিম, তোমার বিবির সামনে হালাল বস্তু তুমি দান করবে। আর স্ত্রীর মাথায় হাত দেবা, স্ত্রীর মাথার সামনের চুলে হাত ধরে আয়াতুল কুরসি পড়বা। তাও যদি না জানো 11 বার আল্লাহ আল্লাহ পড়ে তোমার ডান হাত দিয়া তোমার স্ত্রীর মুখে তুমি আদর করে দিও। আরে বাটপার স্বামী, বাড়ি যাই আজকে আমার নাতি বউ কবে দেখ আমাকে পক্ষে দেখছে দাদা কি কইল, আসেনি বা। এবার তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন 3 জায়গায় মিথ্যা কথা বলা যাবে, স্ত্রীও পারবে তুমিও পারবা। এটা তিরমিজির হাদিস। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতুহু। 3 জায়গায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছেন। কয় জায়গা? এরকম হাত দুটা জীবনে মাপ হয়ে যাবে। কয় জায়গা? 3 জায়গা। স্ত্রীর সাথে সারা জীবন যদি স্বামী মিথ্যা কথা বলে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে একটা পয়েন্ট গুনাহ আল্লাহ লিখবে না। আমার নাতি ওইরে কই আল্লাহ বাঁচে গেলাম। আর স্বামীর সম্পদ চুরি করা যাবে না, কিন্তু নাতি আমি মেয়ের সন্তান, মেয়ের ছেলে এবং মেয়েকে, আবার নিজের ছেলে মেয়েকে যদি স্বামীর জিনিস চুরি করে দেয় এই চুরিতেও কোনো গুনাহ হবে না। হাত উঠান মারহাবা। সব নাতিপুতি আমার পক্ষে চলে আসছে। কি নাতিরা আমার পক্ষাইছিস না? মানে নানি অথবা দাদি যদি কয় যা এটা নিয়ে যা, এই যে টাকা নিল এতে কোনো গুনাহ হবে না। মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফে মিষ্টির দোকান দিছি, দুধ জ্বালাই, কিন্তু আমি যখন ঘুমাই কোথাও যাই নাতিপুতিরা এসে দুধের উপরে সর খাইয়ে চলে যায়, আপনি এদেরকে শাস্তি দেন। তখন জিবরিল হাসতে হাসতে বলছে ফালা জুনাহুম, জোরে কন
ফালা জুনাহুম, আল্লাহর হাবিবকে বলেন এতে কোনো গুনাহ নাই। নাতিপুতিরা চুরি করে দুধ খাবে, মিষ্টি খাবে, দুধের সর খাবে, এতে কোনো গুনাহ নাই। কথা কন না, বাড়ি আজকে নাতি আমার নাতি বউরে খুশি হয়ে যাবো তো মাশাআল্লাহ, এই বুড়োর চলাই তো কিছু করতেন, কিছু খাইতেন কেন। আজকে দাদা দাদি দেশকে সাহায্য দেব, তাহলে কয় জায়গায় মিথ্যে কথা বলা যাবে? একটু জোরে জোরে জোরে। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন, শশকল মাদ্রাসাতে কালকে যে কবা হুজুর ওয়াজ করছে, মিশকাতের 428 পৃষ্ঠা, 400 মূল কিতাব মিশকাতুল মাসাবি। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে, ওর উপর হাদিসটা আছে। 2 নম্বর কিসবুল হারবে, যুদ্ধক্ষেত্রে। 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, বিচার ক্ষেত্রে। আর যখন তোমরা বিবাহ দিবে ছেলে আর মেয়ে, ছেলেদেরকে যখন বৌমা আসবে তখন সকলের আগে তাদের খাবার আগে রাখতে হবে। আল্লাহর নবীর কি বিধান, বিয়ে বইছে জানো ওদের ভাগ্য কিছু আছে, অনেক শাশুড়ি করে কি সামান্য একটু দিয়ে 2 বার যদি চায় এত খাওয়াকে, কথা কয় না, আমার দিক তাকা। ওই মাইয়ে ওই শাশুড়ির ঘাড় ভেঙে জাহান্নামে দেবে। আল্লাহ রসুল বলেন তুমি তোমার বৌমা বোঝেন তো, ওই সাওয়াল বিয়ে দিয়ে যেটা আছে সেইগুলোকে আজকে মা তুমি খাও, মা বাড়ির থেকে। এমনি আমার দেশে যে বৌমার বেশি খাতি দেয়, যে ছেলেটা বেশি টাকা কামাই করে বিদেশের তাকে আদর করে কয় আমার কলেজা কো, আমার টুলুকো। আর যেটা বাড়ি খাইতে মরে তারা কয় মরতে পারিস না, ফকিন্নির মাইয়া ফকিন্নি। এই শাশুড়ি যাবে জাহান্নামে। হাত উঠো, আজকে হজ ক্লিয়ার। ওই এমন জীবন শুনিস না কি দোস্ত, শুনছ? শাশুড়ি বৌমা কাকে দিবে? আল্লাহ রসুলের বিধান। ওরা বাপ মা ছাড়িয়ে আসছে শাশুড়ির কাছে, আমা যা তোমার চোখে, মা তুমি বসে বসে তার রাগ করতেছ, বাড়ি দিয়ে হাদিস পড়বে না, মা তুমি নমেশ্বর বাকে রেবেয়া কো, সুলতানা কো, মরিয়ম বিবি কো, বৌমুখের নাম মনে করো, খাও মা। এরপরে তোমার মেয়েদের এবার ছেলে মেয়ে নিজের আত্মীয়তে বা ফালা আফলালাহুম ফি আকসামুন। আল্লাহ রসুল দুনিয়া যদি এরকম আইন চালায় দুনিয়া অশান্তি থাকবে বাজান, এটা হাত উঠান, সেটাই কোরআন এই বার্তা নিয়ে আসছে। এবার 9 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ফামান বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 8 নম্বর তোমরা যখন বিচার করবে, তোমরা যখন স্বামী স্ত্রীর কাছে যাবে, এই ব্যাপারে কোনো লঙ্ঘন হবে না, গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর এবার বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা আমানতকে রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা নামাজের হেফাজত করবে, এটা হলো 10 নম্বর। তোমরা যখন নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, এর রেজাল্ট দিচ্ছে পরে আয়াতে 10 নম্বরে ফাইনাল করে দিচ্ছে আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন। কিসের ওয়ারিস হবে? الذين يرثون الفردوس هم فيها خالدون। এই 10টা গুণ যদি তোমাদের থাকে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করে দিব। এর মধ্যে কোনো বাদ আছে নাকি ভাইজান? কথা এর যে আল্লাহ পাক যে কথাগুলো বললেন, এর একটা কথা কি বাদ আছে নাকি? এটা আমাদের দেশের এক বক্তা, নাম বলবো না, সে বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, আমি পাইনি। ও রামসাগর, আল্লাহ বলেন
জাওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করে, নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদাউসে দেবে। আর ওই মূর্খ পাগল ছাগল বক্তা বলছে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন ইল্লা দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলেন যে নেকি ফজর এবং আসরের নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। একটু হাত ওঠান, মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন, রাওয়াহু মুসলিম। হুজুর বলেন যে নামাজ পড়বে, নামাজের হিফাজত করবে। অন্য রায়াতের মধ্যে যারা আছে, যারা সুন্নাতে মুআক্কাদা পড়বে নামাজের সাথে, নামাজও পড়লো সুন্নাতে মুআক্কাদা পড়লো, তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। কাঠমোল্লা রে, তুই তো লেখা পড়িস নাই, তো দলের জাত ইজ্জত মারে খাইছিস। আর এক বোম্বাটে কইছে কি মদিনায় কুকুর প্রসাব দেবে, ওরা তো আমি মনে করেন পিটন দিই। আমি মুসলিম শরীফ পড়াই কামেলে, আমি চিপটানি কেটে পারবো। শয়তান কোথাকার। আল্লাহর হাবিব বলেন আহা দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, এক চোখ নাই, কথা কয় না, কানা দাজ্জাল আসিয়া যখন মদিনায় অ্যাটাক করবে, মদিনার দিকে যখন আক্রমণ করবে, আমার আল্লাহ পাক, একটু ডান হাত উঠাও, আমার আল্লাহ পাক মসজিদে নববীর পাশে মদিনায় 60টি দরজা করবে। এখানে 2 জন করে শক্তিশালী ফেরেশতা থাকবে, কুকুর ঢুকতে পারবে না। আরে মিথ্যাবাদী বক্তা, তুই কোথায় পাইলি? শরিয়াতের হুকুম থাকলে তোরে শুলি চড়ানো হতো। আল্লাহর হাবিব বলেন মদিনার সাথে যে বিরোধিতা করবে, আল্লাহ পাক যেমন পানির মধ্যে লবণ দিলি লবণ গলে পানি হয়ে যায়, মদিনার সাথে শত্রুতা করলে আল্লাহ ওই দুশ্মনকে ওরকম পানির মতন গলায় দেবে। একটু হাত কান উঠাইতে পারলে না? শুধু এই নেই, হাদিস আছে সামনে, একেবারে শেষ করে দিলে। এরপরে আমার দিক, দাদার দিক তাকা। হযরত ঈসা আলাইহিস সালাম তখন দুলদুল ঘোড়া নিয়ে আসবে। আল্লাহ রসুল বলেন এই ঘোড়া, এত বড় ঘোড়া পৃথিবীতে আল্লাহর পাঠাই নাই। আল্লাহ তাআলা তার কুদরতি বড় একটা ঘোড়া পড়বে, বাতাস প্রতি চোখের ফলকে এই পৃথিবীর দুনিয়া ছাড়িয়ে যেতে পারে। এত বড়, এত পাওয়ারফুল ঘোড়া আল্লাহ দান করবে। ঈসা আলাইহিস সালামের হাতে তলোয়ার থাকবে। দাজ্জালকে ধাওয়াইতে ধাওয়াইতে বাবুল লুদ্দা, যেরকম বাবুল, হায়রে কথা বলে, মুসলিম শরীফের হাদিস, বাবুল লুদ্দা। আপনারা জানেন আমি গেছি বাইতুল মুকাদ্দাসে 2 বার। আমাদের দেশের 2 ছেলে ওখানে চাকরি করে। তা আমি জর্দানে এয়ারপোর্টের নাম হলো আম্মান। যেরকম কি আম্মান হলো সুলাইমান আলাইহিস সালামের নানা দাউদ আলাইহিস সালামের শ্বশুর। যেরকম সুবহানাল্লাহ, এটা জোরে বল সুবহানাল্লাহ। আমি দাম্মাম এয়ারপোর্টের থেকে নামছি, এখন বলছে হাজি হাজি হাজি, সায়রা সায়রা, ইয়া হাজি। আমি কি হাজি? বাঙালি। কেমন আছো দোস্ত? বাঙালির চেহারা দেখেছে, চিনি বেড়াইছে, মানে ওদের আরবির মতন, তোর ওই দেশের মতন না। আমার তুই বাংলা ক, আমি বাংলা বুঝি। লিস মাফি আনতা মিনারা জিতুম হাজি, জি তুমি বাংলাদেশ। আমাকে আরবিতে জিজ্ঞাসা করছে মিনাই না জিতুম, আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম জি তুমি বাংলাদেশ। এই এদিক তাকা, ওই যে এবার কথা কয়, এদিক তাকা। হুজুর সাল্লাল্লাহু, এইদিক আমার দিক তাকা। তা বলছে জেয়ারা মানে দেখায়, আমি এখন রওনা হব, আমি পূর্বে খাবাস, এরপরে বাবুল লুদ্দা নামাই দিবি,
ওখান থেকে একে দাঁড়া, কই যাস? আয় শিগগির আয়, চলে যাস নিয়ে পালিয়ে। শিগগির তো আর কি আমি নামলাম। নামার পরে দেখি একটা গাছ, এই গাছে তা মরা ছিল। এই গাছটার নাম সাহাবা গাছ। একটু হাত উঠান। হ্যাঁ, জর্দান, জর্দানে সাহাবা গাছ, একটু হাত উঠান। ওইখানে বসলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচা আবু তালেবের সাথে গেছিল আমি সিরিয়ায় ব্যবসা করতি, ওখানে যাওয়ার সময় একটু বিশ্রাম করে একটা মরা গাছ। সেই মরা গাছ আমার হুজুর উপর দিক তাকাইয়া দেখে এই সাথে সাথে মরা গাছ তাজা হয়ে পাতা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম স্থানীয় লোককে যে নাম কি? ওরা বললাম আমরা নাম জানি না, তবে এই গাছটি আছে সাজার, এইটা জানি, কিন্তু পাতাগুলো অনেক বড়। সেই পাতাগুলো এখনো আছে। আমার হুজুর দোয়া করছিলেন, সেই বরকতে একে বলা হয় সাহাবা গাছ। যেরকম এটা হাত সাহাবা গাছ। এই জায়গাতে পানি নিয়ে এসি। যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, আমি নিজেই তাবিজ কুবজ না, ডাইরেক্ট পাতা আমার হাতে হাতে তোলা পানি। যদি কার হরমোন নষ্ট হয়ে যায়, হরমোন নষ্ট হলে সারা জীবন উঠা বসা করলে এক ফোঁটা বাচ্চা হবে না। হাত উঠান, হবে। আল্লাহ কোরআন পাকের সামনে আসতেছে, ওখানে বসে একটু 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বাইতুল মুকাদ্দাস যেতে হবে। তখন আল্লাহ পাক, ওরা রমজান মাসে কড়াকড়ি করে না, আর আমার চেহারা তো অন্যরকম মনে হয় না। মনে হয় ওরাই আমাকে কিছু না দেখে বলে আমি পাগড়ি পরছি। ওরা মনে করছে বাইতুল মুকাদ্দাসের হয় ইমাম হবে আর না খাদেম হবে। যেহেতু ওদের পাগড়ি পরলি যে এই নিয়ম আছে তা আমি জানি। আমার পাগড়ি পরছি, ওরা খুব খুশি। আমাকে বলছে হাজি হাজি, আমাকে দাড়ি চুমা খায়, আমাকে টাকা দিচ্ছে, রিয়াল দিচ্ছে, আমার পকেট ভরে গেছে। বলে বাহ, পাগড়ি ভরা তো আমার কাজই হয়েছে। বাবুল্লুদ্দাব, একটু জোরে বলতে হবে। বাবুল্লুদ্দাব, এই জায়গায় কাকে মারবে? দাজ্জালকে মারবে। কেডা? ঈসা আলাইহিস সালাম। হাত উঠান। ঈসা আলাইহিস সালাম বললেন পৃথিবীতে 7 বছর ইসলামী রাষ্ট্র হবে। আমরা চেঁচাচেঁচি করছি ইসলামী রাষ্ট্র হোক, এটা ভালো কথা, কিন্তু আল্লাহ নবী বলেন একমাত্র ইমাম মাহদীর সময় 7 বছর রাজত্ব হবে। তোমরা আন্দোলন করতে পারো, কিন্তু পুরো ইসলামী রাষ্ট্র হবে 7 বছর। সেটা ইমাম মাহদী তার রাষ্ট্রপতি থাকবে। নাক লম্বা, জুবান তুতলা। হুজুর বলেন মিন ইতরতি বিনতে আওলাদে ফাতেমা। পৃথিবীর মুহাদ্দিসরা শুনে রাখি, তোমরা আন্দোলন করতেছো, তোমাদের সাথে আমি শরীক আছি, কিন্তু পূর্ণ ইসলামী রাষ্ট্র ইমাম মাহদী ছাড়া হবে না। আমি আবু দাউদ শরীফ পড়াই। কোন বাবার বেটা যদি থাকিস, আয় চ্যালেঞ্জ বসি, 1 কোটি টাকা দেব। আল্লাহ রসুল বলছেন 7 বছর কিছুদিন কম, এইটা রাষ্ট্রপতি হবে ইমাম মাহদী। ওনার নাকটা হবে লম্বা। হাত উঠা। ওনার নাকটা কি হবে? লম্বা। ওনার জুবানটা হবে তোতলা। মিন আওলাদি বিনতি আওলাদে ফাতেমা। হুজুর বলছেন আমার ফাতেমার খানদানে আছে। উনি আসবে কোথা থেকে? দেখে হাদিসটা, উনি আসবে খোরাসান থেকে। কোথায়? কথা ইরানের দক্ষিণ অঞ্চলে দিবদু, কাওরা, কুম, হামানাস, শাইরিন, বখারা, তেরমিস, ইমাম, সেখানে কবর জিয়ারত করেছে। যেরকম আল্লাহু আকবার। ওখানে 2 জন পয়গম্বর। এদিকে আমার ভাই ঘুমাইছিস দেখি? সি 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 ভাই, আমি কি সালাম চালাচ্ছি দেখিস না? রাত চিকটা যায় চা। আজকে ওয়াজ করে থুয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। ওখানে এরপরে গেলাম ইমাম বখারি, ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই। ওনার যখন কবর দিয়েছিল রাহিয়াতু তাইয়্যিবাতু কাল মিসকে, ইমাম বখারির কবর থেকে
মেশক আম্বার আর ঘেরান আসতেছে। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে ইমাম বুখারীকে নাম জানে না, আমার মনে হয় এই যুগে যদি কেউ বুখারীকে না জানে তার মতন হতভাগা দুনিয়া না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবরের থেকে মেশক আম্বারা আমিয়া ঘেরান আসতেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওনার কবরের পাশে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের বয়স কেউ বলতে পারে না। আমি অর্থাৎ বোখারা অঞ্চলের কিছু আলেমদেরকে জিজ্ঞেস করলাম এই গাছটা বড়ই গাছ কত বছর, বলছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যেরকম আল্লাহ আকবার। ওনার কবরের পাশের থেকে একখান পাথরের থেকে পানি চুয়াইতেছে। এরপরে আমি বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। বোখারা থেকে সরাসরি জর্দান থেকে পূর্ব জেরুজালেম, পুরো জেরুজালেম আলাকার পরে মাউনুন মানে সিত্তার পরে বেতেলহেমের দক্ষিণ পশ্চিম পাশে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 26 রজব দিবাগত রাত্রি আমাদের আম্মা জান উম্মে হানি কাবা শরীফের বর্তমান মালিক ইবনে আব্দুল আজিজ গেট, যারা হজ করছে ঠিক থাকা, আজকে সব মক্কা মদিনার ইতিহাস। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে। 1.5 ইঞ্চি জায়গা ডক্টর নজরুল চোখের বাইরে। আমার দেশে তো বাটপার হাজিদেরকে ফাঁকি দেয়, ন্যায় কাবা শরীফের কাছে বাসা দেব, সেই বাসা আজিজিয়ে ছাড়াই যায়, মানে হয়তো তোর আসার আর কায়দা নাই। এগুলো হলো ইল্লাল বাটপার। অনেকটাকে পিটেছি, এখন তো বুড়ো হয়ে গেছে, নরম হয়ে গেছে, সেই সময় স্বভাব আলাদা। মালিক ইবনে আব্দুল আজিজ, এটা হাত উঠান। মালিক ইবনে আব্দুল আজিজ কাবা শরীফের প্রথম গেট। ঢোকার পরে দেখবেন বাম পাশে একটা আইসির মতন ফ্লারের মতন আছে, একটু কালো কালো সাইজ। এই জায়গাটা ছিল উম্মে হানির, আমাদের আম্মা হুজুরের এক স্ত্রী, হুজুরের আপন চাস্ত বোন। উনি যখন অমিয়া নামাজ ফরজ হয়নি, এরপরে উনি মক্কা বিজয়ের দিন উনি ইশরাকের নামাজ পড়েছেন। যেরকম আল্লাহু আকবার, যেরকম কিসের নামাজ? ইশরাকের নামাজ পড়তেছে বেলা 8টা-10টার সময়। আবার একটু বেলা হলে দেখবেন মসজিদে নববী কাবা শরীফে ইশরাকের নামাজ পড়ে। ওলি আল্লাহরা এগুলো পড়ে, কিন্তু আমাদের দেশের যারা বাটপার এরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। সূরা আল মুমতাহিনা 28 পারা 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মহিলারাও যদি দিনদার আসে, হে নবী তাদেরকে আপনি বায়াত পড়াই দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। এখানে যারা আপনারা কোরআন শরীফ পড়েছেন জীবনে, 28 পারা সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনার কাছে বাজারে মহিলা না, বাজারে তা যেগুলো পর্দায় থাকে না, মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, এই নোংরা মহিলারা না, দিনদার মহিলারা যদি আপনার কাছে আসে তাদেরকে আপনি মুরিদ বানাই দেন, বয়াত পড়াই দেন। আরবিতে আমিয়া বয়াত বলে, ফার্সিতে মুরিদ বলে। ইউবায়ুনাক, তাদের বয়াত পড়াই দাও, তারা যেন আল্লাহর সাথে শরীক না করে। ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। ওয়ালা ইয়াজিনিনা, তারা যেন জিনা না করে। আর তারা সন্তানকে যেন তারা হত্যা না করে। যতই তুমি নামাজ রোজা করো না কেন মহিলা, যদি তুমি সন্তান হত্যা করো, ওয়ালা তাকতুলু আওলাদ, তোমরা যদি তোমাদের সন্তান, পেটের সন্তান ওষুধ খেয়ে যদি ফেলাও, এই কোরআন হাতে রেখে বলছি, তোর জন্য বেহেশতে যাওয়া চিরতর হারাম। যাকাত নামাজ রোজা কিছু কাজ আসবে না।
মহিলারে আমাদের দেশের কিছু বাটপাড়া কয় দুটো সন্তানের বেশি নেয় না, www.com 2. এই দিক তাকা, তোরা আজকে কম্পিউটারে যুগে এই জন্য দিয়ে দিলাম www.2.com। ওরে শয়তান, ওরে জুনো শয়তান, আল্লাহ নিষেধ করেছে। হুজুর বলেন যদি কোনো মেয়ে লোকের পেটের থেকে ওষুধ খাই নাই, ফেলানোর নিচেও ছিলেন এমনি পড়ে গেছে, কিয়ামতের ময়দানে 3 মাসের রক্ত হোক 5 মাসের রক্ত হোক, ওই রক্তগুলো আল্লাহর কাছে কাঁদতে থাকবে। আল্লাহ ওদের কান্দনে তার পিতা মাতা জান্নাত পেয়ে যাবে। আরে নোংরা মহিলা, তুই আর তোর স্বামী এই 2 শয়তানে পরামর্শ কইরা সন্তান বন্ধ করেছি। শয়তান বিটি রে, ও শয়তান দামড়া রে, তোর জীবনে বেহেশতে যাইতে পারবি না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, দেখছো ওই দিকটা আছে। কার কথা? আল্লাহ কো বেহেশতে যেতে পারবে না। ওর জন্য বেহেশতে যাওয়াটা এত অসম্ভব যেমন সূর্যের ছিদ্র দিয়া উদ্গমন করা অসম্ভব। এই জন্য খবরদার। হুজুর বলেন যার কমপক্ষে 3টে ছেলে অথবা 3টে মাইয়া হইছে, যদি ওষুধ না খায় এমনি 3টে হইছে, হুজুর বলেন এর কারণে আল্লাহ তার মা বাপকে বিনি হিসাবে জান্নাত দেবে। সালাসু বানাতিন আও সালাসু আখওয়াব, হয় 3টে মাইয়েই হোক 3টে ছেলেই হোক। আরে শয়তানরা বলছে ছেলে হোক মেয়ে হোক 2টা। কিয়ামতের ময়দানে তোরা যে নিতারা আইন পাস করছিস, এক শালাও জান্নাতে যাইতে পারবে না। বাট পার বদমাইশ, দিতে সন্তান হায় হায় আবার দাঁত লিখছে। কিয়ামতের ময়দানে তোর লজ্জা স্থানে আগুন ধরাই দেবে জাহান্নামের হাবিয়া। সেই যাইবি কোথায়? 2টি সন্তান যথেষ্ট। 2টি সন্তান, এই সুখী সন্তান তোর সুখী বার হইতে দেবে। আবার জানোয়ার কোথাকার। এই আমার তোর দাদির পেটে, আমার বোর পেটে 19টা বাচ্চা উঠছে। কই আমার ছেলে, আমার 7টা ছেলে, 7টা ছেলেই মহাদ্দেশ, প্রত্যেকটা ছেলে MA পাস, টাইটেল পাস, এরপরে 2টো ডক্টরেট। আমি নিজেও একজন ডক্টর মানুষ। আমার জীবনে আমার আব্বা বলছেন ছেলেগুলো মাদ্রাসা পড়াবি। আমি সব ছেলেকে মাদ্রাসা পড়াইছি, MA পাস করাইছি। যা এনে যা করবে করিয়ে খা, আমার দায়িত্ব দিলাম। আর তিনি কি গেছে এই একটার পরে বন্ধুকে ওষুধ পাতা খাইয়ে তোর কন্ডম ছুটবে। হালার শয়তান বিটি, ওই একবার শয়তান বিটি আর ওর যে স্বামী, এটা হলো ওই দামলাটা হলো পাকা শয়তান, জুম্ম শয়তান। হায় হায়, এর কন্ট্যাক্ট নিছিল মক্কা শরীফের যে শহর। রব্বি জাআল হাযা, জোরে গান রব্বি জাআল। আমি দেখবো কা পড়ে না, না পড়তে বলে ঠোঁট নাড়াবি। মা বোনেরাও রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি মক্কা শরীফকে শহর বানাই দাও। যখন কি বানাই দাও? শহর বানাই দাও। দেখেন সেখানে ফলমূল, পৃথিবীর যত ফল আছে সব ফরমালিন ছাড়া ফল পাওয়া যায় মক্কায়। এই দিক থেকে জীবনে যদি মক্কায় যেয়ে থাকিস হাজিরা, সেখানে ফরমালিন যদি ধরতে পারে তাহলে 14,000 রিয়াল তার জরিমানা। আর আমাদের দেশের সারামজাদা বাটপাড়েরা
ফরমালিন দিয়া থয়, যাতে মাসকে মাস থাকবে। আপেল কিনে খাইলেও তা মজা লাগে না। কথা কেন ফরমালিন সব কথা কস না গেলেও আমি কান দিয়ে দিন টাচ করে মরিয়ে যাব। শয়তান বাটপার। মক্কা শরীফের বড় গুন্ডা, 7 জন গুন্ডার কথা হাদিসে আসছে। 1 নম্বর বড় গুন্ডা আবু জাহেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে এই নরপিচা হারামির বাড়ি, যেখানে পায়খানা করে থই। আমার পায়খানা না আসলে আমি একটু কুতিয়ে টুতিয়ে দিয়ে ফোটা মুতে ধুয়েছি। তা কার বাড়ির কথা করছি? আবু জাহেলের বাড়িটা। আমার যদি প্রস্রাব না আসে তো দাদি কয় কি আরো আমার সোনা বাকি বসো, একটু কষ্ট করে 2-1 ফোঁটা ফেলাই, হেমবতী একটু হোট ফেলাইস। আবু জাহেল শয়তান, আমার রাসূলের সবচেয়ে বড় দুশমন। আবু জাহেল ওর নাম না, ওর নাম হলো আমর বিন হিশাম, কিন্তু অত্যাচারী বলে আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে হলো এই বদমাইশ। ঘুমাচ্ছিস না? খবরদার, আজকে বুড়ো চেয়াচ্ছে কঠিন চাতা, টাইম টুইন নাই। নারাই তাকবীর, হাত ওঠুন, হাত ওঠো, নারাই তাকবীর। বদমাইশ। আবু জাহেলের বন্ধু হলো ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের শহরকে ইজারা দিল ইহুদিদের কাছে। তখন আল্লাহ পাকে আয়াত নাজিল করে দেন, উতুল্লিম বাদা যালিকা জানি। একটু হাত উঠাও যখন আল্লাহু আকবার। এ যারা তোরা কোরআন শিখ পড়ছিস তো আমার সাথে তাল দিতে পারলি না? সূরা কলম, সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানি। মক্কা শরীফকে যেমন আমাদের দেশের চট্টগ্রাম 14 বছর দেশ স্বাধীন করছি, এরপরে যত প্রধানমন্ত্রী গেছে, প্রেসিডেন্ট গেছে, কেউ এই পর্যন্ত বিদেশের কাছে যারা দেয় নাই। অনির্বাচিত ইউনূস আমাদের যেদিন 17 তারিখে রাত দিন মানুষ রয়েছে সুপ্রিম কোর্টের দিক, হাইকোর্টের দিক, আরো গোপনে যাইয়া চট্টগ্রাম বন্দর ইজারা দিয়েছে, লিজ দিয়েছে। আচ্ছা জাতি বাংলাদেশে যারা বড় বড় পার্টি আছো, জামাত ইসলাম আছো, বিএনপি আছো, একটি প্রতিবেদন একটি তোমরা বিরোধিতা করলে না, কারণটা জাতির কাছে তোমাদের পেশ করতে হবে। আমাদের একজনের যদি নারী যদি পেট যদি ফুটো করে দেয়, কলেজা বের করে দেয়, সে যত বড় সুন্দর পুরুষ হোক আর নারী হোক, ওর বাঁচার থাকে না। বাংলাদেশের সবচাইতে বন্দর হলো চট্টগ্রাম, এটাকে তুমি লিজ দিলে কেন? ইউনূস জাতির কাছে তোমাকে পেশ করতে হবে। মানুষের কাছে তুমি তো আমাদের নির্বাচিত সরকার না। এই রকম ঘটনা ঘটাইছিল। মক্কা শরীফকে ইজারা দিতে গেছিল ইহুদিদের কাছে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানি। একটু হাত উঠান, উতুল্লিম বাদা, জোরে কান, উতুল্লিম বাদা যালিকা জানি। এর অর্থ হলো ওলীদ ইবনে মুগীরা তার পিতা নন পুরুষ ছিল, মিলামেশার ক্ষমতা ছিল না। ওলীদ ইবনে মুগীরার মা দেখলো মক্কা শরীফের অর্ধেক সম্পদ হলো আমার স্বামীর, যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমি থাকতে পারবো না। ওই বাড়ির একটা রাখাল ছেলে, তার নাম ওয়াকা। তার নাম কি? ওয়াকা। জীবনে তাফসীর শুনছে, আজকে শুনে দাও গোপালের কাছের থেকে। নাম হলো ওয়াকা। এই ওয়াকা রাখালের সাথে
আকাম কুকম করে এক বাচ্চা ভুট হইছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে জানাই দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, হে রসুল রে, এই ওলীদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। হাত সঞ্জরে কোন আল্লাহু আকবার। যদি বাংলা থায় অনুবাদ দেখেন, খুঁজে দেখেন, ওখানে লেখা আছে ওলীদ ইবনে মুগীরা ইয়ানি হারামজাদা বুয়া। শুনে দাস, নিজের দেশকে ইজারা দেওয়া যায় না, আল্লাহ পাক কোরআন শরীফে নিষেধ করেছে। সেই কাজটি করলো। আমাদের দেশে জামাত ইসলামরাও কিছু কয় না, বিএনপি আমার বিএনপির দলও কিছু কয় না। আল্লাহর কাছে কি জবাব দিবি? কোরআন শরীফ পড়। আবার এই এক নেতা কইছে, আলমগীর সাহেব বলছেন আমরা শরিয়া আইন মানি না। এ বেটা, শরিয়া আইন মানিস না তো মুসলমান থাকেন। শরী হুকুম না মানলে কোরআন শরীফকে অস্বীকার করারই না মন্ত্র। বেটা, তুই তো আগে ছিলি জাসদে, পরে আমার বিনি দলে আইসিস। তোমার চেহারা আমরা চিনি না? এই বাংলাদেশ তোমার বয়সটা আমার চেয়ে বেশি। তোমার বাপরেও চিনি, তোমার আব্বা মুসলিম লীগের লোক ছিল। ইতিহাস আমি ডক্টর জানি না নাকি? ঢাকা আসতেছি রাত। এখন ওলীদ ইবনে মুগীরা হলো মক্কা শরীফের অর্ধেকটা সম্পদের মালিক। সে সব লোককে বলো মোহাম্মদকে নিয়ে সব, আবুল আহাবকে বললো, আবু তালেবকে বললো, আমির হামজাকে বললো, এইটা হযরত আব্বাসকে বললো, হুজুরের চাচা। হুজুরি চাচা না? কথা কয় না, আপনার কথা বলে কয় না, না কয় না। আব্বাস হুজুরি চাচা না? আমির হামজা, তাই বলে কুষ্টিয়ার ওই পাগল না। আমির হামজা হুজুরির চাচা না, এটা আমির হামজা শুধু। যেরকম হুজুরির চাচা বাপ চাচারা 10 ভাই, আগে নাম শোনেন, হারিস, জোবায়ের, জেরার, মকাম, আবু ইসিম, আবুল আহাব, আবু তালেব, আব্বাস, তারপর হামজা আর আব্দুল্লাহ। হুজুর বলেন সকল বাপ চাচাদের ডাকে নিয়ে বলল, মোহাম্মদ আমাকে বলল মক্কা শরীফে আমি নাকি জারদ সন্তান। ওই সময় ওলীদ ইবনে মুগীরার মা আসতেছে। আসার পরে বলছে, বাবারে তোমরা মোহাম্মদকে কিছু বলো না, আমার এই সন্তান হলো হারামজাদা। ওই অকা ওই রাখালের সাথে আমি উঠা বসা করেছি। আমার আজ 33 বছর বিয়ে হয়েছে। আমার স্বামী হলো নন পুরুষ, আমার সাথে মেলামেশা করতে পারে না। দেখি এই যদি সম্পদ টিকাইতে হয় একটা বাচ্চা ফুটাইতে হবে। ওই রাখালের দ্বারাই আমি ব্যবহার করে আমার বাচ্চা আমি নিজেই বললাম, হ্যাঁ, ওলীদ ইবনে মুগীরা ইয়ানি হারামজাদা বুয়া। মারহাবা, নারায়ে তাকবীর। আর দেখো কোথায় এই আয়াত নাযিল হয়ে গেল দেখেছি। মক্কা শরীফের জায়গা ওলীদ ইবনে মুগীরা তো ইহুদিদের কাছে ইজারা দিবি। এই জন্য কোন ব্যক্তির জায়গা ইজারা দেওয়া আল্লাহ হারাম করেছেন। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার। ইনুস, তুমি কোন সাহসে আমাদের এই পথ তুমি দিয়ে দিলে? তুমি তো বাঙালি জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছ। আর এমন সময় করছে, এদারে বিচার চলতেছে 17 নভেম্বরে, আর এই সময় উনি গোপনে গোপনে পীড়িত করে দিয়েছ বাংলা। আমি একজন বীরুত্তম, তুমি তো মুক্তিযোদ্ধা না। যে মহিলা সন্তান জন্ম দেয় সেই বুঝতে পারে সেই মহিলা সন্তান প্রসব করার কি ঠেলা বেশি। হ্যাঁ, কোন সাহসে তোমাকে দিয়েছে? তুমি অনির্বাচিত সরকার। চপ্পু কি বলছি, আপনি আমাদের মহান রাষ্ট্র নায়ক। খবরদার ওই সিকনেসের সাথে আমি অ্যাড করলে আপনি মির্জাফরে পরিণত হয়ে যাবে। যারা একে সাপোর্ট করে আমি মনে করি তারা ওই পাকিস্তানের মির্জাফরের ওরা অনুসারী ছাড়ার কিছু না। হাত উঠান, নারায়ে তাকবীর। যে হাত উঠো মানে ওই গুরু বিরাজন্য, নারায়ে তাকবীর। আল্লাহ রসুল বলছেন মক্কা শরীফকে যারা ইজারা দিয়েছিল তারা হলো মির্জাফর, আর তাদেরকে যারা মির্জাফর বলবে না, আল্লাহর হাবিব বলছেন তারাও মির্জাফর। কোরআন শরীফ কাকে বলে আজকে দিয়ে দেব। উতুল্লিম বাদা যালিকা জানিন, এটা কি আমি নিজে বানাইছি না আল্লাহর কালাম? হে হাবের সাবরা কথা বল, আল্লাহর কালাম। হ্যাঁ, জোরে দিবি।
আমার তো ভিতরে আগুন ধরে গেছে, করলোটা কি? ফেব্রুয়ারি পরে ইলেকশনের পরে যাবা কোথায় দোস্ত? হিসাব দিয়ে যেতে হবে। হ্যাঁ, আর যারা এই দেশে ইসলামী দল করছেন আমি তাদের ধন্যবাদ দেই, অন্য অন্য দলদের ধন্যবাদ দেই। যারাই যাবে তাদের এই কোরআন শরীফ শপথ করবেন যে আমরা ইসলাম আর কোরআন শরীফের আইন বিল, নামাজের বিল প্রতিষ্ঠিত করব। এই দিকটা আমরা কি প্রতিষ্ঠিত করব? নামাজ, নামাজের বিল আনলে আপনারা খুশি নেবে? খুশি দেখি মুসলমানের সন্তানে মুখ দিয়ে বলতে চায় খুশি নেবে? খুশি। যে করবে তাকে সমর্থন করবে, যে করবে না অমন অমন খোদার দুশ্মনকে আমরা দেশে দেখতে চাই না। মালা তারাও না ইন্নি আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। দেখিছেন? এবার আল্লাহ রসুল বললেন দুইটা মেয়ে লোকের সাক্ষী একজন পুরুষের সমান। কথা কয় না? আপনারা আমার কথা বুঝতেছেন না? দুইজন মেয়ে হলে দুইজন মেয়ের যে পাওয়ার, দুইজন মেয়ে আর একজন ঢাকার সানজিদা আমিয়া সানজিদা নাম করে এক মহিলা, সে বলছে কোরআনে 4টে বিয়ে করতে হবে। এ পাওয়ারকে দিল। মহিলারে তুই পুরুষ হলি, তোরে কথা বলা যেত, যেহেতু মহিলা নিঃসন্দেহে তুমি তওবা করো। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন 4টে বিয়ে করার বিধান আল্লাহ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ কোরআনে বলেন 1 2 3 4টে পর্যন্ত বিয়ে করার বিধান আছে। সে যদি ভরণ পোষণ এবং শারীরিকভাবে সে চালাইতে পারে, আর যদি সে না পারে একটাতেই তার জন্য যথেষ্ট। আর একটাও যদি তুমি না পারো তাহলে তুমি নফল রোজা রাখবে। আমাল্লাম নাস্তাতা ফাআলাইহি বিসসাওমি। এটা আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা। হুজুর বলছেন যদি তুমি বিয়ে করে ভাত কাপড় না দিতে পারো, তোমার যৌবন দিয়া আকাম কুকাম না করিয়ে তুমি বছরকে বছর ওই 5 দিন ছাড়া খালি রোজা রাখবা, যাতে তোমার আর কোনো অসুবিধা না হয়। কথা কি কথা বোঝা যাচ্ছে না? এই মহিলা, এই বেয়াদব মহিলা বলছে যে 4টে বিয়ের অনুমতি কে দেছে? আল্লাহ পাক দেছে। আল্লাহর সাথে বস। তুমি কত রকম মহিলা। ফিরাউনের সময় এক বিশ্বা মহিলা ছিল, তার নাম ছিল সবজা। কি নাম ছিল? সবজা মহিলা। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউন বলছে তুমি 10 কোটি স্বর্ণার দিরহাম দেব, তুই যদি মুসার বিরুদ্ধে মিটিং হবে তোয়া ময়দানে বাইতুল মুকাদ্দাসের পাশে, ওখানে বলবে। বলে জি স্যার। ওর কাছে বলতে স্যার তো অল্প কিছু দেন টাকা। কিছু টাকা নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলবে, যাই এই সবজা মহিলা বলছে এই ফিরাউন আর তার বর্গ পরিষদ আমাকে এই কয়েকজন 8-10 জন যারা সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী আর রাষ্ট্রপ্রধান, এটা আমার সাথে অন্যায় করছে। সেই জন্য আমার পেটে, ওর পেটের থেকে যে সন্তান ছিল ওই সন্তান বের হয়ে গেছে, মানুষের সামনে বের হয়ে বড় হয়ে গেছে। বড় হয়ে বলছে মুসা আলাইহিস সালাম অন্যায় করেনি, এই করে বাটপাড় ফিরাউন। কথা কন, কথা কন। কোরআন তো পড়বে না, কজের ঘাটি রইছে আমার কাছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে আল্লাহর কালামের উপরে, আল্লাহর কালামের উপরে কেউ মিথ্যা শপথ করবা না। মহিলা তুমি এখনো এমপি হও নাই, যাওয়ার আগেই তুমি আল্লাহকে প্রশ্ন করো যে 4টে বিয়ের অনুমতি কি দিল তোমরা? আল্লাহ পাক, আপনারা দেখেন বাংলাদেশে ভোটার সংখ্যা আছে 12,76,00,000। আমার কাছে পেপার আছে ইত্তেফাক, 12,76,00,000 ভোটার আছে। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা জাগ আসবে, একটা পুরুষের ভাগে 50 জন করে মহিলা বাঁধবে। সে কি করবে? এই জন্য 2 সাইড দিয়ে তো ঠিকই আছে, কথা কস না?
বিয়ে করলে বউ তো একটু বারে বেজার হবে, অত বেজার দিয়ে কোনো লাভ নাই, কোনো গোনার সমান নাই। কথা বলবি আমার নাতিরে শালার পুরো তো দেখে যায়। এই জন্য আমি চাই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা তুমি কোরআনের রাষ্ট্র বানাই দাও। একটু হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এখানে যারা আহলে হাদিস ভাই আছি, হানাফি ভাই আছি, আমরা সব আপনাদের খোদাও যে আমাদের খোদাওতে, এই জন্য আমরা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক। যেরকম আমি আমার সাথে একটু হাত উঠে দেখাইতে হবে। মা বোনেরা পর্দার আটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার জমিনকে মাবুদ তুমি যাকে ইচ্ছে করো তুমি কোরআন কোরআন দিয়া। হ্যাঁ, আর আমি একটা বই লিখছি, এই বইটা আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়, সেই জন্য এই বইটা লিখেছি। আপনারা কি আল্লাহর নবীকে দেখতে চান না? এটা হাত ওঠা, এমনি হাতটা উঠাতে পারো না। এই বইটার মধ্যে কোরআন আর হাদিস, কোরআন হাদিস ছাড়া কোনো কিচ্ছা মিচ্ছাও আমি ঢুকোই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার বাচ্চা হবে, কিন্তু আমার বাচ্চা, আমার হরমোন নষ্ট, স্বামীরও তাই। হুজুর বলছেন তুমি জমজমের 10টা নাম আছে, আমাদের দেশে হাজিরা জমজমের একটা নাম আমরা জানি, জমজম। আমার সাথে বলেন, জমজম, সাব্বা, বাররা, তাইয়েবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজনুনা। হুজুর বলেন জমজমের 10টা নাম আছে। এই 10টি নাম এবং 10 বার সূরা ফাতিহা পড়লে, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে, 100 বার দুরুদে ইব্রাহিম, নিচে দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরুদ 100 বার পড়লে, এই 10 বারে জমজম পড়লে, আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবে। যেরকম আল্লাহু আকবার। এটা হাত উঠে আম্মা জানেরাও, আল্লাহর কাছে হরমোন নষ্ট হবে, মনের চাহিদা মেটবে। এই 10টি নাম ফজরের নামাজের পরে 100 বার যদি পড়ে, আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহ পাক ওই মহিলার স্বামী তার বাধ্য হয়ে যাবে। পুরুষই যদি পড়ে তার স্ত্রী, তুই 10 বছর যদি থাকিস তোর হালাল স্ত্রী হালাল থাকবে, ওর প্রতি কেউ খারাপ নজর দেবে না। আমি আর সন্তানগুলো এইগুলো দেখলে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখা যাবে। সবচেয়ে বড় এই বইটা আমি লিখছি, কাবা শরীফে বসে 2 রাকাত নামাজ পড়তে, একটা আয়াত লিখছি, 2 রাকাত নামাজ পড়ছি, একটা হাদিস লেগে ভরপুর হাদিস কোরআনে। এর মধ্যে কোনো ইখতিলাফ গন্ডগোলের কোনো মশলা নাই, শুধু আমল। যে আমল করলে আমার আম্মা জানেরাও পারলে একটা বই নিয়ে যাও, ঘরে থাকলে আপনার ঘরে কোনোদিন জেন যাবে না, জেন ভূত আপনাকে কেউ জাদু করতে পারবে না। আমার জন্য দোয়া করেন। আমি বুড়ো মানুষ, এই পর্যন্ত কোরআন হাদিস আপনাদের আলোচনা করছি, আপনারা খুশি হয়েছেন না বেজার? হ্যাঁ না, খুশি নি বেজার? আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানো কি বেজান, হ্যাঁ 100 টাকা দাম। এটা এখন সব জিনিসের দাম বেড়ে গেছে, খালি মানুষের দাম নাই, সব জিনিসের দাম। আগে 1000 টাকা নিয়ে মানে ব্যাগ ভরে যেত বাজারে, এখন 10,000 টাকা গেলেও ভরে না। কথা কয় না কেন? 10,000 টাকা। সেদিনকে তো দাদি কয় 1 কেজি কিনবা, জিরে কিনবা, বুঝছো, 1 কেজি জিরে কিনবা। আমি তো কাজ হয়ে গেছে, এ তো 1000-এ কাম বাদে নেই, আরো অন্য অন্য নিতে হবে। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যে কাজ করেছেন আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে তারাক্কি দান করে। আমি আর 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আমরা বাপ মা মারা গেছে, আর প্রতি বৃহস্পতিবারে, শুক্র আর সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে খয়বার যাওয়ার রাস্তায় একটা গ্রাম আছে পল্লী আবওয়া, সেইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কবর। আমরা ওখানে প্রায় যেতাম। মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন মাঝে মাঝে ওখানে মসজিদে জুল হুলাইফা, এখানে আমার হাজী সাহেব ভাইজানরা আছেন, মসজিদ জুল হুলাইফা, যেখান থেকে আমি এহরাম বাঁধে, মদিনার থেকে মক্কায় গেলে জুল হুলাইফার থেকে এহরাম বাঁধতে হয়, সেখান থেকে খয়বার যাওয়ার রাস্তায় আপনার আজকে আওয়াজ দিছি, পুরুষেরও যেমন দিছি, মাইয়ে লোকের দিয়ে দিছি। যাও আমার নানা বোনের আমার জন্য দোয়া করবা,
আমিও দোয়া করি তোমাদের ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি স্বামীকে নিয়ে সুখী থাকো। আল্লাহ যেন টাকা পয়সা দেয়, তোমরা যেন বাইতুল্লাহর মেহমান হতে পারো, এ দোয়া আমি করে দিলাম। আল্লাহ কাবা শরীফ তোমাদের যাওয়ার তৌফিক দাও। জীবনে যদি আপনি আল্লাহর ঘরেরটা দেখেন, আন-নাজরু ইলাল কাবা ইবাদাতুন, হুজুর বলছেন আল্লাহর ঘরের দিকে তাহাই থাকবে আর তোমার নেকি হতে থাকবে। কি বলি কিনা না? আমি তো 2011 সালে আল্লাহর মতো হজ করছি, কিন্তু আমার বাবা পুরী যেতে পারেনি, অসুস্থ। ডাক করে দিয়ে না আপনি করে। আর আমার নাতি গরে নিয়েও নাই, ওনাকে নিয়ে যাওয়ার আশা আছে। হ্যাঁ, খালি তুমি একবার যাও দুইবার যাওয়া, আর আমার বোন বসে বসে টানবে। এরম বেআইন তরিবার মৌলবী আমি হই নাই। আমার বোনও বলে দিও যে তোমার নাকি দাদা ভাই দোয়া করছে। এই যে আমি আবার মক্কায় গেলি, ওই তোর দাদি ও যদি বুঝতে পারে যে যাবে, আমার পাসপোর্টটা তোমার একসঙ্গে রাখো। কি আনি কি তাই বলছো, কারণ মানে তোমার সাথে রাখলে তোমার ফেলাই জাতি পারবা না। ঠিক আছে, বৌরি খুশি রাখবা, যেরকম সুবহানাল্লাহ। বৌরিও ভালোবাসো, বয়স হয়ে গেছে, তার অন্য জায়গায় পিরিত মারাইও না, একেবারে পেটন দেবো। খবরদার খবরদার। হ্যাঁ, সকলই দেবে, পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাই তো দেখতেছি ওই উপরে গাতে নিয়ে আর পড়তেছে। ঠিকই হয়েছে, আপনি দেখছেন পানি সরে দিয়েছে। দেন আমার জামা দিবসি কেয়ামতে এই আমাকে সুপারিশ করবে। ওর জন্যই তো আমাকে জীবনটা। সকলে দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ থেকে সকল কাছে পৌঁছে গেলি। আপনারা এখানে খাতেও পারবেন, আর যদি কেউ বাড়ি যায় খাবো সেটা ব্যাপার। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আপনার কথা বলেছি, কোরআনের কথা বলেছি। মাবুদ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছে তাদের কবুল করো, যারা দান করেছে তাদের কবুল করো। মাওলা রে, খাস করে এই সামনে আমাদের কয়েকদিন হায়াত আছে, আমরা যেন আপনার পথের পথিক হতে পারি। আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের রব, আমরা আপনার বান্দা। আল্লাহ, পদ্মার আড়ালে মা বোনদেরকেও তুমি কবুল করো। ওরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ মেনে চলবে শরিয়াতের মতন। আল্লাহ দয়া করে দুনিয়া আখেরাতে কোরআন ও সুন্নাহ মোতাবেক আপনি আমাদের চলবার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। तमाम পৃথিবীতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সকল সন্তানকে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, আমাদের ভিতরে ঈমান পরিপূর্ণ করে দাও। যারা বিবাহর পরে বাচ্চা কাচ্চা হয়নি, আল্লাহ আপনি নেক সন্তান দিয়ে দেন। যে মেয়েদের বিয়ে হয় নাই, আল্লাহ আপনি নেক পাত্রে আপনি সুব্যবস্থা করে দেন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা দান করেছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বাবা এক একটা বই নিয়ে যাও না। আসসালামু আলাইকুম। এটা ভাইজান আমি একটু চলে যাও, আমার একটা দিয়া আমাকে একটু পৌঁছে দেন।